আপনি কিভাবে এআই অর্থাৎ আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স ব্যবহার করে আপনি বিভিন্ন নোট তৈরি করবেন অথবা তথ্যবহুল কোনো একটি বিষয়কে আপনি একসাথে করতে পারবেন, আজকে সেই বিষয় নিয়ে কথা বলবো। এর জন্য সব ফ্রি এবং সবচেয়ে ভালো দুইটি সাইট আছে, সেটি হচ্ছে চ্যাট জিপিটি এবং জেমিনি। আপনি ক্রোমে যাবেন, গুগল ক্রোমে যাওয়ার পরে আপনি দেখবেন যে এখানে ওই যে উপরের দিকে ডান দিকে দেখবেন অনেকগুলো বিন্দু আছে, এখানে দেখবেন যে একটি তারার মতো আছে জেমিনি। সেই জেমিনিটাকে আপনি অন করবেন। অবশ্যই এটাতে প্রথম অন করার পরে আপনার একটা জিমেল চাইবে, যেহেতু এটি গুগলের নিজস্ব এআই অ্যাপ এবং এই জন্য আপনি তা গুগলের জি জিমেইল দিয়ে সেটাকে আপনার প্রথম লগ ইন করতে হয়। যেমন এখানে আমার একটি জিমেল হচ্ছে 0 ডিগ্রি নামে, এটা দিয়ে আমি লগ ইন করে ফেলেছি। এটা খুব সহজ, শুধুমাত্র আপনি জিমেলটা দেবেন এবং জিমেলটা যদি আপনার সেই মোবাইল অথবা ল্যাপটপে যদি অন করা থাকে তাহলে সেখান থেকে আপনি সেটা আপনি কাজ করতে পারবেন। এই জন্য লেখা আছে দেখেন যে একদম নিচে যে আস্ক জেমিনি। আপনি এখানে বলতেও পারেন অথবা লিখতেও পারেন, যে কোনো একটা বিষয় নিয়ে যদি আপনি লিখতে চান যে, তাহলে সেক্ষেত্রে লিখে দিলে সে এটা ডিটেলস লিখে দেবে। যেমন ধরেন আমি এখন লিখতে চাচ্ছি যে বাংলাদেশের নদী। আমি যদি এখানে লিখি বাংলাদেশের বাংলাদেশের নদী। নদী লেখার পরে আমি প্রথমে এটাকে লিখতে নদী কী লিখবে, নদীর গতিপথ অথবা অন্য কিছু অথবা বর্ণনা। সেই ক্ষেত্রে আমরা সেটাকে অবশ্যই আমাদের উল্লেখ করে দিতে হবে আমরা কী লিখতে চাই। পরে এটিকে অবশ্যই ইংলিশ দিলে খুব ভালো আসে এবং পরে এটিকে আমরা ট্রান্সলেটও করে নিতে পারবো। আমরা লিখবো যে রাইট ইলাবোরেটলি পরে লিখবো যে বাংলাদেশের নদী। লিখে এখানে যে ডান দিকে তীর চিহ্ন আছে এখানে যদি আমরা ক্লিক করি তাহলে দেখবেন যে নদী সম্পর্কে এখানে সব তথ্য চলে আসবে। এই যে দেখেন বাংলাদেশের নদী সম্পর্কে যদি একটা অনেক তথ্য সম্পর্কে কী কী নদী আছে সেইগুলো, এবং নদীর কী কী গুরুত্ব আছে, নদীর গুলোর বর্তমানে কী সমস্যা, নদী কীভাবে সংরক্ষণ করব ইত্যাদি নিয়ে এটা চলে আসছে। তাহলে সেক্ষেত্রে আমরা এখানে এইটা দিয়ে আমরা এই কাজগুলো করে নিতে পারি। এছাড়া আমাদের আরেকটি হচ্ছে আমরা ক্রোম অথবা যে কোনো ব্রাউজারে গিয়ে যদি আমরা লিখি যে চ্যাট জিপিটি, আমরা যদি লিখি চ্যাট জিপিটি, দেখেন চলে আসছে চ্যাট জিপিটি। এটাও যে কোনো একটা ইমেল দিয়ে প্রথম রেজিস্ট্রেশন করে নিতে হয়, তাহলে সেক্ষেত্রে চ্যাট জিপিটি চলে আসবে। এখানে লেখা যে হোয়াট ক্যান আই হেল্প উইথ, মানে আমি আপনাকে কীভাবে হেল্প করতে পারি, এটা আমাদের প্রথম ইংলিশে লিখে দিতে হবে যে রাইট ডিটেইলস লিখে আমরা কি করব, আমরা নিচে লাইনে গিয়ে আমরা লিখব বাংলাতে যদি লিখি যে বাংলাদেশের নদী, এটা লেখার পরে যে দেখেন এখানে তীর চিহ্ন আছে, এখানে যদি আমরা ক্লিক করি তাহলে সেক্ষেত্রে এটা চলে আসবে বাংলাদেশের নদীগুলো সম্পর্কে। মানে এক্ষেত্রে চ্যাট জিপিটিতে যেটা দেখা যায় সেটা অনেক তথ্যবহুল থাকে এবং সেই ক্ষেত্রে অনেক সুন্দর করে লিখে থাকে। এই যে দেখেন কতগুলো নদী আছে, প্রতিটা নদী তাদের কোন জায়গা থেকে উৎস এবং তার প্রবেশপথ কোথায় এবং এর গুরুত্ব প্রতিটা কিন্তু এখানে ডিটেলস দেওয়া আছে। দেখেন এখানে তাহলে সেক্ষেত্রে আমাদের নিচে দেখেন কপি আছে, যে প্রথম হচ্ছে একটা মাইকের চিহ্ন, তারপরে একটা কপির চিহ্ন, কপিতে ক্লিক করে সেক্ষেত্রে আমরা কোথাও কপি করে আমরা পরে পেস্ট করে দিতে পারবো। ঠিক আছে, আমরা যদি এই লেখাটাকে যদি আমরা চাই যে অন্যভাবে লেখার জন্য, যে ডিফারেন্ট ওয়ে লিখব যে রাইট ডিফারেন্ট ওয়ে ইলাবোরেটলি, লিখে আমরা লিখব যে বাংলাদেশের নদী। তাহলে সেক্ষেত্রে এই লেখাটা সেটা অন্যভাবে লিখবে, যে দেখেন আমি লিখে দিচ্ছি
দেখেন ভালো মানের একটা আর্টিকেল হয়ে গেছে। এখানে নদী সম্পর্কে আমি যে চাইছে আগে একভাবে দিয়ে দিয়েছিল, কিন্তু এখানে সেটা অন্যভাবে লিখছে, অন্যভাবে লিখে ওইখান থেকে কিছু জিনিস আনছে এবং নতুন আরও অন্যভাবে সেটা আরও ইলাবোরেটলি সে লিখে দিয়েছে, যেটা একটা ভালো একটা রচনা হয়ে গেছে। আমরা এইভাবে আমাদের ক্লাসের শিক্ষার্থীদের জন্য আমরা এইভাবে নোট তৈরি করতে পারি, যেগুলো খুব তথ্যবহুল হয়। ধন্যবাদ আপনাদেরকে আমার এই ইয়াটি দেখার জন্য।